আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী ইফরিত জিন নিয়ে আলোচনা করব। ইফরিত জিন এতটাই শক্তিশালী যে এতটাই অহংকারী এরা এরা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর বিধানকে এরা মানতে চায় না। এত পরিমাণে অহংকারী এবং এত পরিমাণে শক্তিশালী ইফরিত জিন। একবার সুলাইমান আলাইহিস সালাম বলতাছে জিন জাতিদের মধ্যে যে, কে আছো, আমাকে পারবা রানী বিলকিসের সিংহাসন এনে দিতে? তখন একটা ইফরিত জিনে বলতেছে যে, আমি পারবো, আপনি চোখের পলক ফেলানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসব। তো মিশর থেকে রানী বিলকিসের রাজ্য ছিল প্রায় ২৫০০ কিলোমিটার। আপনি একবার চিন্তা করেন, একবার ভাবেন, চোখের পলক, এই যে এরকম ভাবে চোখের পলক ফেলানোর আগেই ২৫০০ কিলোমিটার দূর থেকে একটি অত্যন্ত ভারী মূল্যবান সিংহাসন সে কাঁধে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে ইফরিতের কেমন শক্তিশালী, কেমন ক্ষমতা। ইফরিত এমন খারাপ জিন। ইফরিত জিন একবার আল্লাহর রাসূল ইমামতি করতেছে, মানে নামাজ পড়াইতেছে, ওই সময় আল্লাহর রাসূলকে একটি আগুনের এই কি বলে ওগুলারে, ওটা নিয়ে মারার জন্য সে আসতেছে। তো আল্লাহর রাসূল ওই সময় এক হাতে ইফরিতের গলার মধ্যে চাপ মেরা ধরে। ওই সময় আল্লাহ তাআলা বলেন যে, আমি আমার রাসূলকে এরকম ক্ষমতা দিছি ওই ইফরিতের গলার মধ্যে চাপ দিয়া ধরতে। আল্লাহর রাসূল তো আল্লাহর রাসূলই, ওদের মতো ওরা তো অত্যন্ত পাওয়ারফুল, বুঝেন না? আল্লাহ তো ওদেরকে ওই ক্ষমতা, ওই নিয়ামত দিছে। তো ঠিক আছে, চাপ মারা ধরে। তখন রাসূলে বলতেছিল যে, আমার ইচ্ছা হয়েছিল যে ইফরিতকে মসজিদের পিলারে বাইন্ধা রাখি, যেন বাচ্চারা বাচ্চারা যাতে পরের দিন সকালে খেলা করতে পারে ইফরিতকে নিয়ে। সুলাইমান আলাইহিস সালামের কথা ভেবে যে আল্লাহ তাআলা তাকে এত বড় রাজত্ব দিছে, জিন জাতির মধ্যে রাজত্ব দিছে, ওর বেজ্জতি হওয়ার সম্ভাবনা দেখে ছাইড়া দিছে ইফরিত জিনকে। ঠিক আছে। আরেকবার আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এই ইফরিত জিন আল্লাহ রাসূলকে দৌড়াইয়া আসতেছে মারার জন্য। তখন আল্লাহ রাসূল একটি দোয়া পড়ছিল। ওই দোয়াটি হচ্ছে, আমি ওই দোয়াটি আপনাদেরকে স্ক্রিনে বলে দেব। এবং এর বিকল্প পদ্ধতি, যারা দোয়া পড়তে পারে না, যারা জেনারেল শিক্ষিত, যে ওই দোয়াটা পড়তে পারবেন না, তাদের জন্য একটি সহজ নিয়ম বলে দিতেছি। এই ইফরিত জিন থেকে রক্ষা পাইতে চাইলে, এই ইফরিত জিন থেকে আপনারা যদি রক্ষা পেতে চান, তাহলে আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন। মানে আল্লাহ রাসূল ওই সময় ওই দোয়াটা পড়ার কারণে ওই ইফরিত মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। ওই দোয়াটা এত শক্তিশালী, এবং ওই দোয়াটা যদি কেউ না পারেন তাহলে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার এত প্রশংসা, এত রাজত্বের কথা বলা আছে যে আয়াতুল কুরসি পড়লে ইনশাআল্লাহ ওই ইফরিত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইফরিতের থেকে বাঁচতে চাইলে আপনি আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পরে বুকে ফু দিতে হবে, তাহলে ওই ইফরিত জিনগুলা আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর মধ্যে ৩-৪টা জিন আছে খুবই শক্তিশালী, এর মধ্যে ইফরিত জিন হচ্ছে একটা। আমি সমস্ত জিনেদের নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আস্তে আস্তে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন। তো আজকে আমি বুঝাইতে চাইতেছি যে, যারা অত্যন্ত কুফরি কালাম করে, যারা কুফরি কালাম, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিকের উস্তাদ, যারা বড় বড় জাদুকর, ওরা ইফরিত জিনকে চরম মূল্য দেয়। চরম মূল্য দিয়ে ওদেরকে দিয়ে কাজ করা। একটা ইফরিত জিন আপনার জীবন 1 মিনিটে ধ্বংস করে দিতে পারবে। 1 মিনিট লাগবে ওর, আপনার জীবন ধ্বংস করে দিতে পারবে। যারা অত্যন্ত কুফরি কালাম করে, অত্যন্ত কুফরি, যারা ব্ল্যাক ম্যাজিক, বড় বড় জাদুকর, ওরা ইফরিতদের দিয়ে কাজ করা। ইফরিত জিন দিয়ে কাজ করাতে গেলে চরম মূল্য দিতে হয়, তান্ত্রিকদের চরম মূল্য দিতে হয়। তবে আপনি এটা ভাইবেন না কোনো পীর বাবা, সাধু বাবা, দয়াল বাবা, কেবলা বাবার তাবিজ ব্যবহার করে আপনি ইফরিত জিনকে বশীকরণ করতে পারবেন। অসম্ভব। ইফরিত জিন নিয়ে খেলা করা মানে জ্বলন্ত আগুন হাতে নিয়ে খেলা করা এক কথায়। একটু বিষয় হলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাব, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি মারা যাবেন, ডাইরেক্ট কথা। তো এরকম যারা কুফরি, অত্যন্ত কুফরি করে, তারাই এই ইফরিত জিনকে চরম মূল্য দিয়ে মানুষের ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করে। এগুলা ক্ষতি থেকে বাঁচতে চাইলে ইনশাল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।